একসময় দিনাজপুর জেলাধীন ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত ছিল আটোয়ারী। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এ অঞ্চলের লোকসংখ্যার ঘনত্ব কম ছিল। একমাত্র যানবাহন হিসেবে গরু মহিষের গাড়ি দিয়ে যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার হতো। পঞ্চগড় থেকে পশ্চিমে ভারত লক্ষ্মীপুর গ্রাম হয়ে বর্ধমান সড়ক পর্যন্ত এবং পঞ্চগড়ের একাংশ থেকে আরেকটি রাস্তা হলদিবাড়ি, শিলিগুড়ি ও জলপাইগুড়ি পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ ভারতের পূর্ব পশ্চিম অংশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ নিবিড় সম্পর্ক ছিল আটোয়ারীর। 1980 সালে পঞ্চগড় জেলার অধীনে আসে আটোয়ারী। 1983 সালে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত হয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। ভৌগোলিক সীমারেখায় আটোয়ারীর উত্তরে পঞ্চগড় সদর ও ভারতের উত্তর সীমান্ত, দক্ষিণে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গি, পূর্বে বোদা এবং পশ্চিমে ভারতের উত্তর দিনাজপুরের অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবারে আমাদের নোঙর সীমান্ত জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়। প্রতিটি ভূমিহীন আশ্রয়হীন পরিবারের অপ্রাপ্তির গল্পগুলো বাস্তবে সোনায় সোহাগা করে দিয়েছে প্রধানমন্ত্রীর উপহার। বিনামূল্যে জমিসহ ঘর এবং নাগরিক সুবিধার সব আয়োজনই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে, পুনরায় সচল করেছে। আমরা আটোয়ারী উপজেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মিলে আমরা 401টি একক গৃহ নির্মাণ করেছি। আমরা ভূমিহীন এবং গৃহহীন মানুষকে খুঁজে বের করে তাদের তালিকা করে আমরা তাদেরকে পুনর্বাসিত করেছি। আমাদের যাদের ঠিকানা ছিল না, ভূমিহীন গৃহহীন মানুষ, তারা প্রত্যেকে এখন একটি করে ঘরের মালিক, জায়গার মালিক। তারা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, নলকূপ পেয়েছে এবং তারা এই ঘর পেয়ে তারা সবাই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছে। যারা ভূমিহীন গৃহহীন যারা ঘর পেয়েছে তাদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী তাদের প্রত্যেককে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের শিশু রয়েছে যারা এইসব আশ্রয়নে, তারা যাতে শিক্ষা লাভ করতে পারে এই জন্য আমরা তাদেরকে মোটিভেশন দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি তাদের সবাইকে স্বাবলম্বী করার জন্য এবং এখানে ম্যাক্সিমাম উপকারভোগীরা এখন স্বাবলম্বী। আসলেও একজন গৃহহীন ভূমিহীন মানুষের হাতে একটি গৃহ তুলে দেওয়া এর চেয়ে বড় আনন্দ কাজ নেই। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের চাকরি জীবনে আমরা মনে করি এটি অন্যতম বড় একটি কাজ এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই কাজের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রাচীন জনপদ আটোয়ারীর খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনে ধামর ইউনিয়নের যুগিকাটা গ্রামে নির্মাণ করা হয়েছে নান্দনিক আশ্রয়ন প্রকল্প। নদীর মোহনার মতো এক অসাম্প্রদায়িক বন্ধনের চাদরের নিচে স্থান পেয়েছেন নানা ধর্মের, নানান শ্রেণী পেশার অসহায় ভূমিহীন মানুষ। শৈশবে হাত বাড়িয়ে কিছু চাওয়ার আগেই বাবাকে হারিয়েছেন জমিরুল। সময়ের ব্যবধানে অন্য মানুষের সঙ্গে মায়ের বিয়েটাও চোখের সামনে দেখেছেন এই হতভাগ্য মানুষটি। মামাবাড়িতে পেটে ভাতে মাথা গোঁজা ঠাঁই হয়েছিল। জীবনের তাগিদে রিকশা চালানো শুরু করেছিলেন, আর এখন অটোরিকশা। বিয়ের পর মামাবাড়ির আশ্রয় ছেড়ে অন্যের জায়গায় ছাপড়া ঘর তুলে বসবাস করতেন। অস্থায়ী সেই কুঁড়ে ঘর ছেড়ে আশ্রয়নের নিজস্ব পাকা বাড়ি এখন জমিরুলের স্থায়ী ঠিকানা। ছোট থেকে বাবা মারা গেছে, আমরা এক ভাই এক বোন। তখন আমার মামার বাড়ি লেগেছে, আমার মামার বাড়িতে মানুষ হয়েছি। মামা মারা যাওয়ার পরে তখন আমি বিয়ে করছি। বিয়ে করে মানুষের চেয়ারম্যানের জায়গাতে আমি ঘরে একটা বানিয়ে এনে ওইখানে থাকছি স্যার। ঝড় বৃষ্টি খেরের ঘর ছিল স্যার, পাড়া টিনের ঘর ছিল। ঝড় বৃষ্টি হয়েছিল, ঘরে পানি ঢুকে করে এই কষ্ট ভুগেছিলাম স্যার। ঝড় বৃষ্টি হয়েছিল, কোনো ভয় নাই, নেই স্যার, শান্তিতে থাকি। যে উপকার করেছে স্যার, অনেক উপকার করেছে। চেয়ারম্যান ওইখানে ছিলাম, ডাকা আইলে যাইতে হয়, যত কাজ থাকুক আমার ফেলায় থেকে ওদের কাজ করতে হবে, মানুষের জমি স্যার। আর এখন নিজে দিছে আমাকে শেখ হাসিনা, নিরাপত্তায় থাকি। মিটার দিছে, টিপল ভালো দিছে, সব কিছু সুবিধা করে দিছে। তো ওর জন্য তো আমার দোয়া করতে হবে স্যার।
এ অঞ্চলের নাগর নদী পর্যন্ত বন জঙ্গলে আচ্ছাদিত ছিল, ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ বারবার চোর ডাকাতের কবলে পড়ত। ব্রিটিশ সরকারের গোচরে গেলে দিনাজপুর জেলার ম্যাজিস্ট্রেট নাগর নদীর তীরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত নেয়। ফতেপুর গ্রামে 1903 সালে স্থাপিত সেই থানাটি 1905 সালে আটোয়ারি থানা হিসেবে নামকরণ করা হয়। বাবার মৃত্যুর পর মাকেও কাছে পাননি কসিবুল। যে দাদির কোলে পিঠে বড় হয়েছেন, কৈশোরে তাকেও হারিয়ে নিঃস্ব পথচারী। মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে জীবন ধারণ করেছেন বহু বছর। বিয়ে করে যখন সংসারী হলেন, তখন মাথার ওপর নিরাপদ ছাদ না থাকলেও আকাশ সমান বোঝা তো ছিলই। দিনমজুরি পেশায় যা সামান্য রোজগার, তাতে দুজনের পেট চলত। 2 সন্তানের আগমনে গড়মিল হয় সেই হিসেবে। আশ্রয়নের স্থায়ী ঠিকানাই কসিবুলের একমাত্র সম্বল। আমি ছোট থেকে আমার বাপ মাকে দেখিনি। আমি দাদির কাছে মানুষ হয়েছি। তখন দাদিও আমার মারা গেল। তখন মানুষের বাড়িতে থাকি আর কি, কাজকাম করি, কৃষিকাজ করি। এখানে মানুষের বাড়িতে থাকে তারপরে অন্য জায়গা আরও থাকি, এক বাড়িতে আরেক বাড়িতে 2 বছর 1 বছর করে থাকি। এমকর রহিতে আবার নিজে বিয়ে করছি। আমি বিয়ে করে আবার নানি মামুর বাড়িতে আশ্রয় নিই আর কি। আশ্রয় নিয়ে ওখানে টিনের চালা দিয়ে থাকি, ঘর বানাইয়া থাকি। দিন কাজ করি, দিনে আনি দিনে খাই। আমাদের তো জমি কেনার সাধ্যটা নাই, তাই আমরা কেমন করে জমি কিনব। শেখ হাসিনা তখন আমাকে এখানে ঘর দিল। বাসার সামনে গাছ টাছ লাগাই, বিভিন্ন প্রকারের গাছ টাছ লাগাই বা অন্য কিছু বেড়া করি। শেখ হাসিনার জন্য সুস্থতা কামনা করি, যেন উনি দীর্ঘজীবী বেঁচে থাকুক। কারো জায়গা জমি, আবার কারো অর্থকড়ি, কিছু না কিছু সম্বল থেকে গড়ে তোলে ভবিষ্যতের জীবনধারণের নিশ্চয়তা। যাদের জায়গা জমি কিংবা অর্থকড়ি কিছুই নেই, তাদের ভাসমান জীবনে থাকে না কোনো ভবিষ্যতের গল্প। দিনের রোজগারে রাতের আহার জোটে, খোলা আকাশের নিচেই কাটে রাত্রিযাপন। সেই সব বঞ্চিত অসহায় মানুষের স্থায়ী ঠিকানা আশ্রয়ন। দরিদ্র কৃষক পরিবারের একজন মজিবুল। অভাবের তাড়নায় 5 ভাই বোনের পড়ালেখার সুযোগ হয়নি, অর্থাৎ শৈশব থেকেই স্কুলের চৌহদ্দি এড়িয়ে কর্মস্থলে হাতে খড়ি হয়েছিল। নিজস্ব পৈতৃক বসতভিটার অভাবে অন্যের জায়গায় 4 খুঁটির ছনের ঘরে ছিল একত্রে বসবাস। বিয়ের পর যখন নিজের সংসার, তখন আর সেই ছাপড়ায়ও স্থান হয়নি। শেষ ঘাঁটি এখন এই আশ্রয়ন। বাবা আমরা খুব কষ্ট হয়েছিল, জায়গা জমি ছিল না। মা মারা গেল, বাবা মারা গেল। আসলে আমরা বিয়ের সাথে করলাম, এই চলে বেলে কষ্ট করে খাই, মানুষের বাড়িতে যাই, মানুষের বাড়িতে যা দেয় তা খাই। আমাকে ঘর দিছে শেখ হাসিনা, এটা আমাদের খুব উপকার হয়েছে। আল্লাহ কাছে আমরা শেখ হাসিনা খুব দোয়া করি, যুগ যুগ আল্লাহকে বাঁচায় রাখুক, না ভালো থাকুক, ভালো সুস্থ থাকুক। মসিবুলের 2 সন্তানের এখন আলাদা সংসার, অথচ আপনজনদের কাছে পিঠেই জীবন কাটানোর সুযোগ থেকে বঞ্চিত এই মানুষগুলো। দেশ জুড়ে তৃণমূলের অসহায় ছিন্নমূল পরিবারের স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে। জন্মের পর বাবাকে দেখেননি দবিরুল। 2 বোন আর মাকে নিয়ে তার পরিবার ছিল। দেনার দায়ে পৈতৃক বসতভিটাও একসময় হাতছাড়া হয়ে গিয়েছিল। সেই টানাপোড়েনের সংসারে প্রাথমিকের পাট চুকিয়ে মানুষের বাড়িতে গৃহস্থালী কাজ শুরু করেছিলেন দবির। একসময় বন্দরে বন্দরে ভাসতে ভাসতে ফেনীতে নোঙর করেন। সেখানেই বিয়ে এবং জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ। বছর 20 পর আবারও ফিরলেন নিজের চেনা জনপদে, নিজের জন্মস্থানে। যদিও পৈতৃক ভিটে বাড়ি নেই, তবে আশ্রয়নই এখন আপন হয়ে উঠেছে এই ভূমিহীনের কাছে। মা আমাদের ভাই বোন 3টাকে খুব কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে উপার্জন করে খুব কষ্ট করে মানুষ করছে। আবার বিয়ে শাদিও দিছে। আমি ক্লাস 5 পর্যন্ত বা 6 পর্যন্ত পড়ছি। এরপরে যখন আমার 17-18 বছর বয়স হয়, তখন আমি ফেনী গেছি।
ফেনীপাড়া 20 বছর আছিলাম, ওখানে বিয়ে শাদি করছি। ওখানে বিয়ে শাদি করার পরে বাচ্চা 3টা, তখন ওখানে বাসা ভাড়া খাওয়া খরচ পোষাতে পারি না। তখন আমার দুলাভাই যোগাযোগ করলো যে এখানে ঘর দেশে, এখানে ঘর লয়ে ঘরের জন্য যোগাযোগ করতে করতে তখন এখানে ঘর পাইলাম। তখন এখানে চলে আইলাম আর কি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর দিল, এর মতো উপকার আর তো করার আর তোর কোনো ইয়া নাই। শেখ হাসিনার জন্যও দোয়া করতেছি। আটোয়ারীর তড়িয়া গ্রামটি কিছু দূরত্বেই অবস্থিত। দবিরের মতো ভাসমান মানুষের জন্য এই গাঁয়েও নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। আগে আমরা খেরে ঘরে থাকতাম, মাটিতে মানে কোনোটা খাইতাম, কোনোটা খাইতে পারতাম না, এই সমস্যা। তখন ভাই বোনগুলোর বিয়ে দিল কষ্ট মষ্ট করে, খুবই দুন বাতাস, মানে আমার কখনো উড়াইলে চলে যেত। খেরের ঘরে মানে ভাঙে চুরে একদম দমকা আসলে মানে পালান দিত সাইক্লোন আসলে। এইভাবে মনে করেন আমার বাপ আমাদেরকে কষ্ট করছে। প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিছে, থাকার সুযোগ করে দিছে, ছেলেমেয়ে নিয়ে এখানে আসি, ভালোই আছি। আল্লাহর রহমতে খুব সবাই সুখে শান্তিতে দিনকাল কাটতেছে। শেখ হাসিনার জন্য সবসময় দোয়া করি আমরা, অনেক দীর্ঘদিন বাঁচে থাক। যেখানে দিন শেষে সুখ দুঃখ আর ভবিষ্যতের গল্প হয় মানুষে মানুষে। শম্পার বাবা ছিলেন একজন ভ্যান চালক। 6 ভাই বোনের মধ্যে পড়ালেখার দৌড়টা থেমে গিয়েছিল সেই শৈশবেই, কারণ বাবার সামান্য উপার্জনে সংসারই চলত না। একসময় সেই দারিদ্র থেকে মুক্তি পেতে বসেন বিয়ের পিঁড়িতে। বাল্য বয়সের স্বপ্নগুলো অবহেলায় ভেসে যায়, যেমন ভেসে গেছে শম্পার জীবনের অনেকগুলো বছর। আশ্রয়নের স্থায়ী ঠিকানা শম্পার দিন বদলে দিয়েছে, জীবনের বাঁক পরিবর্তন করেছে। আমার বাবার কিছু ছিল না, আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার বাবা 4 ভাই বোন, আমাদেরকে অনেক খাওয়াইতো, অনেক কষ্ট করে আমাদেরকে খাওয়াইছে। আমরা অনেক কষ্ট করছি। আমার বাবা রিক্সা চালায় আমাদেরকে খাওয়ায়। আমরা মানুষের জায়গাতে ছিলাম, কাঁচার লাগলে সবাই খুঁটা দিত, সবাই অনেক বলতো এখান থেকে চলে যাও, এখানে থাকতে দিব না, এরকম আর কি। এরকম কাঁচার মানে এরকম ঝগড়া লাগতো সবার সাথে। অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, পড়ালেখা করতেই পারিনি। আমার স্বামী মিস্ত্রি কাজ করতো। শেখ হাসিনা আমাদেরকে ঘর দিছে, আল্লাহ তারা অনেক ভালো করুক, আল্লাহ তাকে অনেক দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখুক। আগে তো আমাদের মাথা পর ছাদ ছিল না, এখন তো হয়েছে। অনেক কষ্ট করছি, আল্লাহর কাছে অনেক কাঁদছি। এখন আল্লাহ আমার ইচ্ছা পূরণ করছে, আল্লাহর হাজার হাজার শুকরিয়া। সরকারের অনেক অনেক ধন্যবাদ শেখ হাসিনার। আশ্রয়নের প্রতিটি ঘরের আঙিনা মৌসুমি সবজির অনন্য কৃষিক্ষেত্র হয়ে উঠেছে। নিত্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিতে আগ্রহী উপকারভোগীরা বাণিজ্যিক চাষাবাদের পরিকল্পনা করছে, সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। জ্যোৎস্না বড় হয়েছেন পিতৃহীন, নিজস্ব বসতভিটাহীন দারিদ্রতায় ভর করে। গৃহকর্মী মা দিন শেষে মুখে তুলে দিতেন খাবার। পরিচয়হীন বেড়ে ওঠার সময়টাও জ্যোৎস্নাকে স্বাবলম্বী হতে দেয়নি। বিয়ের পর স্বামীর অনুপস্থিতি এবং পরবর্তীতে তার বহু বিবাহের ঘটনা জ্যোৎস্নাকে সামনে এগোতে দেয়নি। জীবনের প্রতিটি পদে পিছিয়ে যাওয়া অসহায় এই নারী আশ্রয়নে স্থায়ী ঠিকানা পেয়েছে। আত্মসম্মান নিয়ে জীবন ধারণের সুযোগে 2 সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখছে। ছোটবেলা বহুত কষ্ট করছি, আমার আব্বা লেখাপড়াও শেখাতে পারিনি, ঠিক মতো খাবার দিতে পারিনি। মা মানুষের বাড়িতে কাম করছে, মানুষ করছে, থেকে ভাত লিয়েছে, আমার খিলাছে, মানুষ করছে। তারপরে বিয়ে শাদী হয়েছে, মুই ভিক করে খাই। মোর কোমরের সমস্যা, একটু স্বামীর ভিটা আছে না, অল্প 1 কাটা না 2 কাটা, ওইটা লেগে কাঁচাল হয়। কত স্বামী নাই, জোর কিসের আছে, তুই বাড়ি থেকে বাড়া। পরে আবার একবার খেদায় দিছে, বার করে দিছে, আটরে যায় মানুষের বাড়িতে আসনু, 6 দুটা ধরে নিয়ে একটা 6 ইতিমখানা দিছি, আর করলে 6টা মোর কাছে রাখছি। আর এখন বয়স হয়নি কে, কাপড় চোপড় সব মানুষে দেয়, দান খরাত মানুষে করে, ওগুলা লিয়ে আসে পিন্দি। আর সরকারে দিছে শেখ হাসিনা, কিন্তু খুব হচ্ছে শেখ হাসিনা, কিন্তু ওইরকম একটা বাড়ি আমি করতে পারতাম না, আমার সেটা সম্ভব না। আপনি যে বাড়িটা দিয়েছেন আমি খুশি হয়েছি। আমি 10 গ্রাম চাল আসে আমি ঘরে আসে থাকা পারবো, শান্তি মতন খেতে পারবো, আমি নিশ্চিন্তা। তো শেখ হাসিনা দোয়া করবো না, শেখ হাসিনা ঘর দিছে, দোয়া করবো না শেখ হাসিনার জন্যে, ওই তো দিছে।
আটোয়ারির গায়ের আলপথ ধরে এগোলেই দুপাশে সবুজের সমারোহ, তারই মাঝে ছোপ ছোপ ঘর, যেসব ঘরে এক একটা ঘুরে দাঁড়ানোর গল্প লেখা আছে, যেখানে মানবতা এবং মানবিক বাংলাদেশের ছবি আঁকা আছে। আগামী পর্বে আপনারা দেখবেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র। সকালে টুটুক পন্তা ভাত খায়ে রাতে হয়তো খাইলাম, সারাদিন নাই। এখন মানুষের বাড়িতে কাজ করতে যাব, দুপুরে যদি ওরা দেয় তাহলে খাবো, আর যদি না দেয় তাহলে খাবো না। বাবা কি করে ভিক্ষা করে, মানে সাহায্য চাইতো যে আমার মেয়ে ভাত খায়নি, একটু ভাত দেন। বাবা আবার চাউল বা যারা যেটা দিত সেটাই আনে, খাইতাম আমরা। বিয়ে দেওয়ার পরে ওই স্বামীর বাড়িতে ওই কি অবস্থা, খাওয়া নাই, মানে নতুন বিয়ে করে নিয়ে গেছে, চাউল নাই।